একটা গাভীকে ছেড়ে দিয়ে গেছে মাঠে রাখার। গাভীটা কি করেছে, ঘাস খেতে খেতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। জঙ্গলে একটা হিংস্র বাঘ ছিল, সে ওই গাভীটাকে দেখতে পেয়েছে। দেখতে পেলে কি করবে? বাঘ গরু দেখতে পেলে কি করবে? খেয়ে নেবে। তো যেই না দেখতে পেয়েছে বাঘ, তা করেছে, গাভী ছুটছে, বাঘও ছুটছে। বাঘ বলছে আজকে বেটা যাবি কোথায়, তোকে তো খাবই। আর গরু বলছে যতক্ষণ প্রাণ আছে আমি ছুটবই। এবার গাভীও ছুটছে, বাঘও ছুটছে। ছুটতে 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 একটা জলাশয়ে, যেখানে জল নেই, পাঁকে পরিপূর্ণ, সেই পাঁক ভর্তি জল পুকুরের মধ্যে, জলাশয়ের মধ্যে নেমে পড়েছে গাভী। এখন সবাই আমরা জানি পাঁকের মধ্যে দিয়ে ছোটা যাবে না। কিছুটা দূর গিয়ে গাভী আটকে গেছে। বাঘ এবার বলছে বেটা যাবি কোথায়, হ্যাঁ খুব দৌড়ান করিয়েছিস, এবার দৌড়ে খিদে হয়ে গেছে, এবার তোকেই খাবো। এখন বাঘকে খেতে হলে কিসের নাম দিয়ে হবে গো? হ্যাঁ, বাঘও পাকে নেবে, বাঘের একই অবস্থা। তো হাতখানেক দূরত্বের মধ্যে বাঘও আটকে গেছে, গাভীও আটকে গেছে। যদি বাঘ আর একটুখানিও এগোতে পারে, গরুর আজকে শেষ দিন। কিন্তু বাঘ আর এগোতে পাচ্ছে না। এখন বাঘ খুব হাসছে, বলে ছোটালি তো, বলেছিলাম খেয়ে নিলে মিটে যেত ঝামেলাটা, ছোটালি তো, এখন তুই পাকের মধ্যে আটকে আছিস, আমি একটু এগোতে গেলেই যদি এগিয়ে যাই তাহলে তুই শেষ। বাঘ যখন হাসছে, গরুও তখন, মানে গাভীও তখন হাসছে। বাঘ বলছে আমি তোকে খাবো বলে হাসছি, তুই কেন হাসছিস? বলে বাঘ ভাই আমি কেন হাসছি জানো, আমি ওই যে ওইদিকে সূর্যটা ডুবছে না, ওটা দেখে হাসছি। এবার সূর্য তো রোজই ডুবে, এতে হাসির কি আছে? সূর্য তো রোজই ডুবে, এতে হাসির কিছু আছে কি? তো প্রকৃতি নিয়ম। বলে হাসছি এই কথাটা ভেবে বাঘ ভাই, আমার একটা মালিক আছে, আমার একটা মালিক আছে, ওই দেখো সূর্য খান ডুবে যায়, ডুবে যায়, দিনের আলো ফুরিয়ে অন্ধকার নেমে এলে আমার মালিক আমায় খুঁজতে আসবে, খুঁজতে আসবে, এই পাক হতে আমায় উদ্ধার করবে, এই পাক হতে আমায় উদ্ধার করিবে। বলো 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 বাঘ ভাই, আমার তো মালিক আমাকে উদ্ধার করবে, তোমার কি কোনো মালিক আছে? আছে বাঘের মালিক। তাই বাঘকে কি হতে হবে? পাকে পড়ে পড়ে মারা যেতে হবে। সে আজকে কেন, কোনোদিনই আর কোনো খাবার পাবে না। এইবার বাবা গল্পটা শুনেছেন তো মন দিয়ে, গল্পটা এবার নিজেরা সাজান। আমি চরিত্রগুলো বলছি। এই গাভীটা কে জানেন বাবা? আস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ। আর বাঘটা হলো নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ। এখন যদি আমি প্রশ্ন করি যে আস্তিক কে আর নাস্তিক কে, দর্শন শাস্ত্রে বললেন বেদের প্রামাণ্যে বিশ্বাসী ব্যক্তি আস্তিক, বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ব্যক্তি নাস্তিক। সোজা কথাই যদি ধরতে চান, যারা গোবিন্দকে ভালোবাসে তারা আস্তিক, যারা বিশ্বাস করে না, বিশ্বাসী নয়, ভালোবাসে না, তারা নাস্তিক। তাহলে নাস্তিক কোনটা হলো? নাস্তিক কারা হলো? বাঘ। আস্তিক কারা হলো? গরু। আর এই যে পাঁকটা যেখানে আটকে আছে, এটা হলো আমাদের মায়ার সংসার। সূর্যটা ডুবছে, সূর্যটা কোন সূর্য? আয়ু সূর্য। আর মালিকটাকে, এটা সবাইকে বলতে হবে, মালিকটাকে গো দয়াময় শ্রী গৌর হরির, তাই গৌর হরি বল হরি বল। এবার গল্পটা সাজান দেখি কেমন দাঁড়ায়। ভালো করে লক্ষ্য করুন, এটা আমাদের বাস্তব জগতের উদাহরণ। একদম আমরা প্রত্যেকে যারা যারা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, দূরে আছি, সামনে আছি, আসতে পারছি না, শুনতে পাচ্ছি, প্রত্যেকটা মানুষ এই জিনিস আমরা লক্ষ্য করি কিন্তু ভাবি না। এগুলো আমাদেরই জীবন, এগুলো আমাদের জীবন, আমাদের সঙ্গে ঘটেছে। কি ঘটেছে দেখবেন, এই জগতে যারা সৎ, মানে যারা আস্তিক, যারা গোবিন্দচরণে বিশ্বাসী, তারা একটু দুঃখী হবে, পরিষ্কার কথা। তোমার জীবনে একটু দুঃখ থাকবে, থাকবে, হ্যাঁ কি না? যারা সৎ তাদের একটু দুঃখ হয়। অনেকে আছেন সৎ হয়েছে, দুঃখ হয়েছে বলে অসৎ পথ অবলম্বন করে না। একটা কথা মনে রাখবে গো, একটা টক আমের গাছ, একটা মিষ্টি আমের গাছ, বাচ্চারা গিয়ে কোন গাছটাই বেশি ঢিল ফিকবে?
জোরে শুনতে পেলাম না। ওমা কোনটাই ফিকবে গো? মিষ্টি আমের গাছে। এখান থেকে কি প্রমাণ পাওয়া যায়? সে গাছকেই বেশি পাথর খেতে হয়, সে গাছকেই বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে। তার মানে এ জগতে সে ব্যক্তির একটু দুঃখ হবে যে ব্যক্তি সৎ পথে থাকে। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের উপরে লেখা আছে সত্যমেব জয়তে। আমরা সত্যের মাটির মানুষ। তুমি অসৎ পথে থেকে তুমি পরের ক্ষতি করে সাময়িক আনন্দ পেতে পারো, কিন্তু চিরকাল পারবে না। সত্যের জয় একদিন হবে। তাই মা, যারা একটু সৎ পথে থাকে তাদের কষ্ট হয়, আর তাদেরকে এই নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষগুলো গ্রাস করতে চায়, চেপে ধরে। ঠিক না মা? প্রমাণ চাই। যদি কেউ অল্প বয়সে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলির মালা পরে, আশেপাশের লোক কি বলে? ওরে বাবাজি হয়েছে, এই বয়সে তলে তলে কেমন বাবাজি হয়েছে দেখি। মানে এটা হচ্ছে পেছনে লাগা কে বলে? কোন একজন বৈষ্ণব পথ ধরে যাচ্ছে, পাশ থেকে দু একজন ছেলে টোন করে বলছে হরে কৃষ্ণ। কি গো মা দেখি, হ্যাঁ কি না এগুলো হয়েছে তো? আচ্ছা মা, যারা অল্প বয়সে কণ্ঠে তুলসীর মালা পড়েছেন, আমি জানি না কতজনের গলায় আছে, যারা পড়েছেন, এই রকম পরিস্থিতির সম্মুখীন কারা কারা হয়েছেন যে সবাই বলছে এই বয়সে কেন মালা পড়েছো? ইস হয়েছে, খুলে দিয়েছেন? আরে এখানের মধ্যে একজন ছিল যে পড়ে খুলে দিয়েছে, ছিলই গ্যারান্টি। কেন কেন? এরাই হচ্ছে নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ, এরাই আমাদের গ্রাস করতে চায়। আমাদের সনাতন ধর্মে একটা বাজে অভ্যাস কি জানেন? আমাদের সনাতন ধর্মের মানুষের এক বাজে অভ্যাস, বদ অভ্যাস, নিজে ভালো কাজ করবে না, কেউ ভালো কাজ করলে পেছনে টেনে ধরে রাখবে। একমাত্র এটা সনাতন ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নেই। আপনি চাইলে ঘুরে দেখতে পারেন, আপনি চাই ঘুরে দেখুন। আপনি দেখেছেন কোনোদিনও ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা? মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন? কেউ দেখেছেন? হ্যাঁ কি না? আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন, ভোলানাথের মন্দির দেখুন, সেটা কি হয়? ক্লাব ঘর। মন্দিরটা ক্লাব ঘর। পবিত্রতা, পবিত্রতা, ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই। আছে? এটা অন্য ধর্মে চলে যান দেখি, আপনি মন্দিরে তাস খেলবেন? আছে কোন ধর্মে? একমাত্র আছে সনাতন ধর্মে। এগুলো বলতে গেলে খারাপ, যে বলবে সে খারাপ। বাজে বকছি। আমরা ভুলগুলো দেখি, অন্যায়গুলো সহ্য করি, প্রতিবাদ করি না, আমরা বরং তাদের সঙ্গে সঙ্গ দিই। মন্দির একটা পবিত্র স্থান, মানুষ অত ভক্তি নিয়ে সেই মন্দিরে আসে। মানুষ যখন ভক্তি নিয়ে সেই মন্দিরে পুজো করতে এলো, দেখলো পাশে কয়েকজন বসে সিগারেটে ফু দিচ্ছে। আবার বাবা এখন ভোলানাথের মন্দিরে বসে যদি সিগারেটে ফু দেয় বা অন্য কিছু খায়, আরে বাবার প্রসাদ, আরে বাবার প্রসাদ, বাবা প্রসাদ তুই হ্যাঁ খাচ্ছিস খা, বাবা বিষ খেয়েছিল সেটাও খেয়ে দে, আমরা এনে দিচ্ছি, পয়সা তোকে দিতে হবে। ভোলানাথ পয়সাই পেয়েছিল না, তোকেও পয়সাই দেবো, খেয়ে দেখা। বাবা সর্বদা কৃষ্ণ নাম করতে, তুই গা। বাবা বাঘ জলপুর তুই পর। বাবা শ্মশানে থাকতো, তোর মতো রাজপুরে থাকতো না, সেখানে তো গিয়ে থাক। কবে শিখবে আমাদের ধর্ম? কবে জাগবে মানুষের চেতনা? অচেতন আমরা। আমাদের গৌর হরির নামটা কি বাবু? চৈতন্য। নামটা কত সুন্দর, নামটার অর্থ কি? এই নামটার মানে কি? চৈতন্য। যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। গৌর হরি জীবের চেতনা জাগ্রত করার জন্য ধুলায় গড়াগড়ি দিয়েছিল। বাবা এখনকার মানুষকে ধুলায় গড়াগড়ি দিতে হবে না, সাধু গুরু বৈষ্ণবের চরণে মাথা তো করতে বললে কে কোথাকার বাবাজি এসেছে, আমি কেন প্রণাম করতে যাব? এটা হচ্ছে একটা বাজে স্বভাব আমাদের সনাতন ধর্ম। আচ্ছা তুমি করছো না, করো না, না প্রয়োজন নেই, তোমার মন চাইছে না করো না, কেউ বললে কেন তুমি তার পেছনে লাগে? বোঝান দেখি এর কোনো যুক্তি আছে? এই রোগের কোনো ঔষধ আছে? কোন ওষুধ?
বাবা এখন একটা নতুন দেখি বাবা এ উঠেছে, ধু এই বয়সে কি হরি হরি বলবো, একটু বয়স হয়ে যায়, চুলগুলো পাকুক, দৃষ্টি ক্ষমতা কমে যাক, কানে শুনতে পাবো না, হাঁটতে পারবো না, হাঁটু মুড়ে বসে কীর্তন শুনতে পারবো না, তখন গুরুচরণ আশ্রয় করব, তখন হরি হরি বলবো। কখন বলবো? আসল কথা হচ্ছে যখন ছেলে ঘর থেকে বের করে দেবে তখন হরির কাছে যাব, তার আগে যাব না।